নেককার বিবি আমরা কোথায় পাবো? নেককার বিবি বাজারে পাওয়া যায় না, নেককার বিবি রাস্তাঘাটে পাওয়া যায় না, নেককার বিবি তালাশ কইরা নিতে হয়, নেককার বিবি নেককার স্ত্রী খুঁজা নিতে হয়। রাসূল বলেন তোমরা যখন বিয়ে শাদী করবা, কি করবা? এ ভাই বিয়ে শাদী তো সামনে করবেন, মনে রাখেন আপনিও বিয়ে, আপনারা যারা বিয়ে শাদী করেন নাই এই হাদিসটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই হাদিসটা মনোযোগ সহকারে শুনেন। নেককার বিবি নেককার স্ত্রী পাওয়ার জন্য তো প্রথমে তো বিয়ে শাদী করতে হয়। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি 4টা গুণ দেখবেন। কয়টা? 4টা গুণ দেখে আপনি বিয়ে করবেন। কয়টা? বিয়ে করার সময় 4টা গুণ দেখে আপনি বিয়ে করবেন। এই 4টা গুণের গুণ যদি থাকে বুঝবেন আপনি নেককার স্ত্রী পেয়েছেন। বিয়ে করার সময় কয়টা গুণ দেখবেন? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين فإنه تربت يدك রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তুনকাহুল মারাতু লিআরবাইন, বিবাহ শাদী করার সময়, বিয়ে করার সময় তোমরা 4টা গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর লিমালিহা, যাকে তুমি বিয়ে করবা তার সম্পদ আছে কিনা দেখো। 2 নম্বর ওয়ালি জামালিহা, সে সুন্দর, তার সৌন্দর্য আছে কিনা সেটাও দেখো। 3 নম্বর ওয়ালি হাসাবিহা, যেই মহিলাকে বিয়ে করবা, যেই মেয়েকে বিয়ে করবা সে ভালো বংশের মেয়ে কিনা সেটা দেখো। 4 নম্বর ওয়ালি দিনহা, সে দিনদার কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, ভালো মুত্তাকি পর্দা করনেওয়ালা কিনা এটা দেখো। রাসূল বলেন ফাযফার বিযাতিদ্দীন, যদি মাল না থাকে অসুবিধা নাই, যদি সৌন্দর্য না থাকে অসুবিধা নাই, যদি ভালো বংশের মেয়ে যদি না হয় অসুবিধা নাই। ফাযফার বিযাতিদ্দীন, দিনকে অগ্রাধিকার দিয়া, মুত্তাকি পরহেজগারীকে অগ্রাধিকার দিয়া, নামাজি এবং ভালো মেয়ে দেখে অগ্রাধিকার দিয়া তুমি বিয়ে করে নাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। দিনকে দেখো, দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, শরীয়ত আছে কিনা, শরীয়ত মতো চলাফেরা করে কিনা। তুমি যাকে বিয়ে করবা সে পর্দা করে কিনা, তুমি যাকে বিয়ে করবা সে ইসলাম মতো জীবন যাপন করে কিনা, তুমি যাকে বিয়ে করবা তার মা পর্দা করে কিনা, তুমি যাকে বিয়ে করবা তার মা নামাজ পড়ে কিনা, তুমি যাকে বিয়ে করবা তার বাবা নামাজ পড়ে কিনা, তার মা ভালো কিনা, তার বাবা ভালো কিনা, তার ভাই বোনরা ভালো কিনা, এগুলো দেখে বিয়ে করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আমরা তো টাকা দেখি, আমরা তো সৌন্দর্য দেখি, সে নাচতে পারে কিনা, চক্কর দিতে পারে কিনা, সে চলাফেরায় কেমন, দেখতে শুনতে কেমন, এগুলো আমরা দেখি, কিন্তু দিনদারি দেখি না। এটাই হলো আমাদের মূল দুর্বলতা। যার পরে কি হয়, বিয়ে শাদীর পরে সংসার জীবনে অশান্তি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, ভুল বুঝাবুঝি, এরকম সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এজন্য রাসূল বলেন বিয়ে শাদী করার সময় ওই দিনদারি বিষয়টা দেখো, দিনদারি আছে কিনা। আমরা তো দিনদারি দেখি না, আমরা টাকা দেখি, সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা দেখো। রাসূল বলেন সৌন্দর্য থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, টাকা সম্পদ যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো বংশের মেয়ে হইলে ভালো, কিন্তু তুমি যেই জিনিসটাকে অগ্রাধিকার দিবা, যেই জিনিসটাকে প্রাধান্য দিবা, সেটা হলো দিনদারিকে তুমি প্রাধান্য দাও। দিনদারিকে প্রাধান্য দেনেওয়ালা মানুষ বিয়ে শাদীর ক্ষেত্রে, খুব খেয়াল করেন, বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেনেওয়ালা মানুষ সমাজে খুব অভাব, সমাজে খুব অভাব। আল্লাহ তাআলা আমাদের যুবক যেই সমস্ত ভাইয়ারা বিয়ে শাদী করেন নাই,
আল্লাহ তাদেরকে দিনদারিকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করে।